শেফালিপুর গ্রামে একটি ছোট কুটিরে শিয়াল ও তার বউ তাদের দুটি ছানা রিঙ্কি পিঙ্কিকে নিয়ে বসবাস করত। শিয়াল ছিল খুবই গরিব। সে সারাদিন কাজ করত। কাজ করে বাসায় ফেরার পথে সন্ধ্যার সময় তার বাচ্চাদের জন্য খাবার নিয়ে বাসায় যেত। এমনই একদিন শিয়াল তার বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাচ্ছিল, তখনই তার সামনে একটি মাথা কাটা রাক্ষস চলে আসে আর তার খাবারগুলো সব খেয়ে নেয়। এরপর শিয়াল দুঃখী মনে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর শিয়ালের বউ ও তার দুই ছানা রিঙ্কি পিঙ্কি শিয়ালের কাছে খাবারের জন্য আবদার করতে থাকে। তখন শিয়াল বলে, শোনো গিন্নি, আমি খাবার নিয়ে বাসায় আসার পথে আমার সামনে একটি ভয়ঙ্কর রাক্ষস চলে আসে। সে আমাকে মেরে আমার খাবারগুলো খেয়ে নেয়। আজ আমাদেরকে না খেয়ে রাত কাটাতে হবে। এরপর রিঙ্কি পিঙ্কি কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে, কিন্তু তারা ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে সেখানেই মারা যায়। পরদিন সকালে শিয়াল ও শিয়ালিনী এসে দেখে তাদের ছানা দুটো মারা গিয়েছে। তখন শিয়াল ও শিয়ালিনী খুব কান্নাকাটি করে। এক পর্যায়ে শিয়াল ও শিয়ালিনী তাদের ছোট বাচ্চা দুটোর মৃত্যু সহ্য না করতে পেরে তারা দুজনে আত্মহত্যা করে। পক্ষীপুর জঙ্গলে একদিন একটি হাত কাটা রাক্ষস এসে তার জাদু শক্তি দিয়ে সেখানে একটি বড় আনারস রেখে রাক্ষসটি সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরেই সেই রাস্তা দিয়ে টুনিছানা গুড্ডু যাচ্ছিল। আনারসটি দেখে গুড্ডু বলে, আরে বা, এখানে জঙ্গলের মধ্যে এত বলে একটা আনালত আমি বাতায় নিয়ে যাই। এমনিতে অনেক গরম বলে দে, মা আর আমি মিলে মজা করে খাবো। এই বলে যেই না গুড্ডু আনারসটিকে ধরতে যাবে, তখনই আনারস থেকে একটি ভুতুড়ে হাত বের হয়ে গুড্ডুকে টেনে নিয়ে আনারসের ভিতরে চলে যায়। এরপর আনারসটি বলে, তোমাদের প্রিয় গুড্ডুকে আমি এক্ষুনি ছেড়ে দিতে পারি, কিন্তু একটি শর্তে, যদি সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, কমেন্টে বলতে হবে আনারসের ইংরেজি নামটা কি।